যখন আমি আমেনার গর্ভে আমার সন্তান এসেছে, গর্ভের মধ্যে এসেছে, তখন আমার সন্তান গর্ভে আসার পরে এমন আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছিল। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঘটনাগুলো তিনি বর্ণনা করতেছেন। ফাকানা মিন দালালাতি হামলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারণের নিদর্শন সমূহের মধ্যে একটি কি, আন্না কুল্লা দাব্বাতিন কানাত লিকুরাইশিন নাতাকাত তিলকাল লাইলা। সে রাতে কুরাইশদের প্রত্যেকটি জন্তু বলল, ওয়া রাব্বিল কাবা, কাবার প্রতিপালকের কসম, হুমিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পশু আরেক পশুরে কয়, জগতের ভিতরে এসে গিয়েছে। আরেক পশু জিজ্ঞাসা করে, কি এসেছে? কয়, জগতের নূর এসেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জিগায়, কি এসেছে? কয়, জগতের আমানত আইসা গেছে। সুবহানাল্লাহ বলেন। রাখাল দৌড়াইয়া কয়, মালিক মশাই, জীবনে কোনদিন পশু তো কথা বলে নাই, আজকে উটে কথা কয়, বকরিয়ে কথা কয়, দুম্বায় কথা কয়। সুবহানাল্লাহ বলেন। দুম্বায় আরেক দুম্বার কানে কয়, জাননি আজকে রাতে কে গর্ভে এসেছে? কয়, কে? কয়, জগতের আমানত। আরেকটা উটের কানে কয়, জগতের ভিতরে মা আমেনার গর্ভে চলে এসেছে, জগৎবাসীর জন্য রহমত, নূর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রাখাল দৌড়ে মালিকের কাছে গিয়া কয়, মালিক, আজকে কি হইল? কি হলো? আপনি আপনার ঘোড়ার ঘরে, বকরির ঘরে, দুম্বার ঘরে, উটের ঘরে ঢুকে দেখেন, উটে কথা কয়। সুবহানাল্লাহ। দুম্বায় কথা কয়, বকরিয়ে কথা কয়, ভেড়াগুলা কথা কয়। মালিকরা পেরেশান হয়ে গেছে। হায় রে হায়, উটে, দুম্বার, বকরি, গরু কোনদিন তো কথা বলতে শুনি নাই, আজকে কিভাবে কথা বলল? প্রত্যেকে দৌড়াইয়া আব্দুল মুত্তালিবের কাছে গেল। আব্দুল মুত্তালিব, আমাদের গরু গাধাগুলো দিয়ে কথা কয়। এক খ্রিস্টান পাদ্রী কয়, তোমরা জানোনি গরু গাধাগুলা কথা কি কয়? কয়, ওয়া রাব্বিল কাবা, ওই রবের কাবার কসম, হুমিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উটে কয়, বকরিয়ে কয়, ভেড়া দুম্বায় কয়, ওই রবের প্রতিপালকের কসম, ওই কাবার মালিকের কসম, মা আমেনার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ হয়ে গেছে। এই কথা যখন বলল, রাখালগুলা দৌড়ে চলে আসলো। হায় রে হায়, উটে, গরু, দুম্বা, গাধা, বেড়ায় কথা বলেন। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুয়া আমানুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা, তিনি দুনিয়ার শান্তি আর দুনিয়াবাসীর জন্য প্রদীপ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আমার আল্লাহ রাব্বুল
দুনিয়াবাসীর জন্য প্রদীপ প্রদীপ আলো। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াবকি কাহিনাতুম মিন কুরাইশিন ওয়ালা কাবিলাতুম মিন কাবাইলিল আরব ইল্লা হুজিবাত আন সাহিবাতিহা। ইবনে আব্বাস কয়, সে রাতে কুরাইশদের এবং আরবের সকল গোত্রের জ্যোতিষী নারীদের সঙ্গে জিন আত্মগোপন করেছিল। সুবহানাল্লাহ কোন। আরবের কুরাইশের মহিলারা জাদু করত, জিন দ্বারা জাদু করত। নাউজুবিল্লাহ বলেন। জিন দ্বারা জাদু করত। যেই রাত্রি বেলা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভে এসে গিয়েছিল, ওই রাত্রি বেলায় সমস্ত মহিলাদের কাছে জিন আসা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই দিন আর কোনো জিন আসতে পারে নাই, জিন আসতে পারে নাই। ইবনে আব্বাস কয়, জগৎবাসীরা রে, ওই দিন যত জিন ছিল এবং ইবনে আব্বাস কয়, নবী যেদিন মা আমেনার গর্ভে এসেছিল ওই দিন ওই মহিলাদের জাদু বিদ্যা, জ্যোতির্বিদ্যা, অতীন্দ্রিয় বিদ্যা কেড়ে নেওয়া হয়েছিল। ওই মহিলাদের জাদু কোনো কাজ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে মা আমেনার গর্ভে আগমন করেছেন, ইবনে আব্বাস বলেন, ওয়ালাম ইয়াকুন সারিরু মালিকিম মিন মুলুকিদ দুনিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস কয়, জগৎবাসীরা রে আমার, এরে জগৎবাসীরা, নূর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মা আমেনার গর্ভে চলে এসেছে, ওই দিন সমস্ত বাদশাহের যত বাদশা ছিল, সমস্ত বাদশার সিংহাসন উল্টায়া গেছে, ভেঙে গেল। সুবহানাল্লাহ। কারণ হইল এই দুনিয়ার মধ্যে সকল বাদশা চলে এসেছে, তোমাদের কারো বাদশাহী আর চলবে না। এজন্য সমস্ত সিংহাসন গুলা উল্টায়া গেছে। ইবনে আব্বাস আরো বলেন, জগৎবাসীরা রে, এরে জগৎবাসীরা, ওই দিন ইল্লা আসবাহা মানকুসান ওয়াল মালিকু মুখরাসান লা ইয়ানতিকু ইয়াওমাহু যালিকা ওয়া মাররাত উহুশুল মাশরিকি ইলা উহুশিল মাগরিবি বিল বুশারা। ইবনে আব্বাস কয়, জগৎবাসীরা রে, যেদিন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে এসেছে, মা আমেনার গর্ভে এসেছিল, ওই দিন সমস্ত বাদশাহের সিংহাসন উল্টায়া গেছে, আর সমস্ত বাদশাহের মুখগুলা বন্ধ হয়ে গেছে। একটা বাদশার মুখ দিয়েও কোনো কথা বের হয় নাই। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার মা আমেনার গর্ভে এসেছে, ইবনে আব্বাস কয়, ওই ব্যক্তিগুলা, বাদশাগুলা বোকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোন বাদশাহের সিংহাসন জায়গায় রয়ে নাই, প্রত্যেকটা সিংহাসন উল্টে গেছে, প্রত্যেকটা বাদশাহের মুখ বন্ধ হয়ে গেল। কোন বাদশা কথা বলতে পারে? এরপরে ইবনে আব্বাস কয়, ওয়ামাররা উহুশুল মাশরিকি ইলা ওয়া উহুশিল মাগরিবি বিল বুশারা। কয়, নবী যেদিন মা আমেনার রেহেমে এসেছে, পূর্ব প্রান্তের যত জন্তু জানোয়ার ছিল, পূর্ব প্রান্তের সমস্ত জন্তু জানোয়াররা, পশু পাখিগুলা দৌড়াইয়া পশ্চিমের যত পশু পাখি ছিল তাদের কাছে সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পূর্ব প্রান্তের সমস্ত পশু পাখিগুলা, উট মহিষগুলা, সবগুলা, চোখা বেড়া, বকরি পাখি সবগুলা দৌড়াইয়া পশ্চিম প্রান্তে চলে গেল। গিয়া কয়, জগৎবাসীরা রে, তোমরা শুনে রাখো, আবুল কাসেম রাহমাতুল লিল আলামিন কল্যাণ ও বরকত নিয়ে এই দুনিয়ায় আগমন করবেন, আর মা আমেনার রেহেমে চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা কয়, আমার
আমার সন্তান যখন আমার গর্ভে চলে এসেছে, পূর্ব প্রান্তের যত পশু পাখি ছিল পশ্চিম প্রান্তে দৌড়াইয়া বিল বুশারাত একটা আরেকটারে সুসংবাদ দে, জগতের আমানত চলে এসেছে, জগৎবাসীর জন্য নূর চলে এসেছে, জগৎবাসীর জন্য রহমত চলে এসেছে। এক প্রাণী আরেক প্রাণীর কানে কানে পৌঁছায় দে, সুসংবাদ দে। মা আমেনা কয়, দুনিয়ার মানুষেরা রে, ও জগৎবাসীরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো। ওয়াকাযালিকাল বিহারু ইউবাশশিরু বা'দুহুম বা'দা। আর সমুদ্রের যত মাছ ছিল, সমুদ্রের যত মৎস্য প্রাণী ছিল, প্রত্যেকটা মৎস্য মাছ একটা আরেকটার সুসংবাদ দেব। সমুদ্রের নিচে যত প্রাণী ছিল একটা আরেকটার জানায়া দিল, এ প্রাণীরাও সমুদ্রের নিচে যারা আছো জেনে রাখো, জেনে রাখো, আজকে মা আমেনার গর্ভে রহমাতুল লিল আলামিন চলে এসেছে। মা আমেনা রাদিয়াল্লাহু আনহু আর কয়, জগৎবাসীরা রে আমার, এ জগৎবাসীরা আমার, যখন ফি কুল্লি শাহরিন মিন শুহুরিহি নিদাউন ফিল আরদি ওয়া নিদাউন ফিস সামাই, আমার গর্ভের যখন 9 প্রত্যেকটা মাস অতিবাহিত হতে লাগলো, একটা মাসের পর আরেকটা মাস যখন অতিবাহিত হতে লাগলো, অতিবাহিত হইতে হইতে এক সময় দেখি রে, আসমানের মধ্যে সুসংবাদ দেওয়া হয়, জমিনের মধ্যে সুসংবাদ দেওয়া হয়। আসমানের ফেরেশতারা খুশি উদযাপন করে, জমিনের পশু পাখিরা খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। এজন্য অলিউল্লাহ শিকি হুজুর লেখছে, পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা কয়, জগৎবাসীরা রে, আসমানে খুশি উদযাপন করা হয়, জমিনের মধ্যেও খুশি উদযাপন করা হয়। আমার সন্তান রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে আগমন করে রে, মা আমেনা কয়, দুনিয়ার মধ্যে কে যেন একটা সংবাদ দিল, সংবাদ দিল। কি সংবাদ? ফাতাত আন লি আবিল কাসিম আন ইয়াখরুজা ইলাল আরদি মাইমুনান মুবারাকান। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা কয়, জগৎবাসীরা রে, কে যেন গায়েব থেকে একটা আওয়াজ দিয়ে কয়, এখন আবুল কাসেম রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা দামে জগতের মধ্যে কল্যাণ এবং বরকত নিয়ে আগমন করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি রহমত বরকত নিয়ে আগমন করবেন। এজন্য তো আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বান্দারা রে আমার, মা আরসালনাকা, আমি আল্লাহ পাঠাই নাই, ইল্লা, তবে হে পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু নবীকে জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, আমার সন্তান যেদিন দুনিয়াতে আগমন করেছে, 6 মাস পরে আমার সন্তান স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতারা ডেকে কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনার হাবিবুল্লাহ রে আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কয়, ফেরেশতারা টেনশন করিও না, জিবরাইল রে, জিবরাইল টেনশন করিও না, আমার নবী রহমাতুল লিল আলামিনের মা বাবা মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফেরেশতারা কয়, ওগো আল্লাহ, আপনার হাবিব তো এতিম হয়ে গেছে, এতিম হয়ে দুনিয়ার জমিনে আগমন করবে গো।
আল্লাহ কয় চিন্তা করিও না, আমি তার অভিভাবক, আমি তার রক্ষক, আমি আমার দয়াল নবীর জন্য মদদগার, সাহায্যকারী। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমার বন্ধুর কেউ না থাকে রে জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবেন। আর আমার বন্ধুর আগমন কালে তোমরা ফেরেশতারা খুশি হইয়া নবীর আগমন থেকে বরকত হাসিল করিও। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ ইয়া রাব, আগমনী আপনার বন্ধু দুনিয়াতে আগমন করলেন, তার আগমন থেকে কিভাবে বরকত নিব? আমার নবী কয় যে বরকত হয় তার থেকেই তো বরকত নেওয়া যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমার নবী বরকত বয়, আমার নবীকে আমি আল্লাহ বরকত দিলাম, রহমত দিলাম, নূর হিসেবে পাঠিয়ে দিলাম। তোমরা আমার হাবিবুল্লাহ থেকে বরকত হাসিল করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো নবীজির মিলাদুন নবীর আলোচনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার সন্তান যখন গর্ভে 9 মাস পূর্ণ হয়ে গেছে, 9 মাস যখন পূর্ণ হয়ে গেল, তাকায় দেখি রে আমি যখন রাহমাতুল লিল আলামিনকে গর্ভে ধারণ করলাম, দুনিয়ার মহিলা সন্তান প্রসব হওয়ার আগে ভাত খাইতে পারে না, হাঁটতে কষ্ট হয়, শুইতে কষ্ট হয়। মা আমেনা কয় আমার খাইতেও কোনো কষ্ট হয় নাই, শুইতেও কোনো কষ্ট হয় নাই, ঘুমাইতেও কোনো কষ্ট হয় নাই, আমার পেট বড় হয় নাই, যেভাবে ছিল ওইভাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয় জগৎবাসীরা রে আমার, ও জগৎবাসীরা তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শান আর আজমত। মা আমেনা কয় আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, আসার পরে আমি কূপ থেকে পানি তোলার জন্য যাইতাম, অন্যদিন রশি আর বালতি নিয়ে যাইতাম পানি তোলার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন গর্ভে আসার পরে আমি আমেনা একদিনও আমার রশি লাগে নাই, শুধু আমি যখন কূপের কাছে যাইতাম কূপের নিচ থেকে পানিগুলা উপরে উঠে যাইতো। সুবহানাল্লাহ বলেন। মক্কা মুআজ্জামার কুরাইশের বংশের লোকেরা কয় ও আব্দুল মুত্তালিব, আপনার বিবির তো আপনার পুত্রবধূ আমেনা আব্দুল্লাহ মারা গিয়েছে, বিধবা নারীরা তো পারফিউম ইউজ করতে পারে না, সুগন্ধি লাগাইতে পারে না, সুগন্ধি লাগাইতে পারে না, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে তার শরীর থেকে কি সুগন্ধি বের হয়। আব্দুল মুত্তালিব কয় জগৎবাসীরা রে তোমরা আমেনাকে মন্দ বলিও না, মন্দ বলিও না। আব্দুল মুত্তালিব কয় মা আমেনা, ও আমেনা, কুরাইশের লোকেরা, মক্কা মুআজ্জামার লোকেরা আমার কাছে বিচার দিল, তুমি নাকি রাস্তা দিয়ে হাঁটলে তোমার শরীর থেকে সুগন্ধি বের হয়, তুমি কি কোনো পারফিউম ইউজ করো নাকি? মা আমেনা কয় ও আব্বাজান আব্দুল মুত্তালিব, আমার শরীরে আগে কোনো সুগন্ধি বের হতো না, যেই মাত্র আমার গর্ভে সন্তান রাহমাতুল লিল আলামিন চলে এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। মা আমেনা কয় আসমানের দরজাগুলি খুলে দেওয়া হলো, জমিনের দরজাগুলি খুলে দেওয়া হলো। 6 মাস যখন অতিবাহিত হলো, গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়া কয় ইয়া আমিনা ইন্নাকি কদ হামালতি বিখাইরিল আলামিন তুররান ফাইযা ওয়ালাদতিহি ফাসাম্মিহি মুহাম্মাদান। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা রাদিয়াল্লাহু কয় এরা জগৎবাসীরা আমার গর্ভে যখন সন্তান 6 মাস অতিবাহিত হলো, একদিন আমি বিশ্রাম নিচ্ছি, কে যেন আমি আমেনার পায়ের মধ্যে টোকা দিল, টোকা দিয়া কয়ে আমেনা গো, ও আমেনা, ইয়া আমিনা, হে আমেনা, ইন্নাকি কদ হামালতি বিখাইরিল আলামিন। আমেনা রে তোমার গর্ভে যে সন্তানকে তুমি ধারণ করেছো, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে এমন কোন ব্যক্তি নাই তার চেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন।
ধারণ করেছো সে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি, সুবহানাল্লাহ কোন। আর ওয়ালাদতিহি ফাসাম্মিহি মুহাম্মাদান, আমেনা রে আমেনা, সে যখন জন্মগ্রহণ করবে তার নাম রাখবে মুহাম্মদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমেনাকে আগন্তুক ব্যক্তি ডেকে বলে আমেনা, তো এই ব্যক্তি থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আর দুনিয়ার জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এ আসেও নাই, আসবেও না। শ্রেষ্ঠ ব্যক্তিকে তুমি গর্ভে ধারণ করেছো। এই সন্তান যখন জন্মগ্রহণ করবে ফাসাম্মিহি মুহাম্মাদান, আল্লাহ বলেছেন তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা নিজের সম্পর্কে আরো বলেন, আরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, মহিলাদের হায়েজ নেফাস হয়, মাসিক রোগ হয়, হায়েজ নেফাস হয় সন্তান জন্মগ্রহণ করতে যাইয়া, কিন্তু আমি আমেনার এরকম কোনো কিছু হয় না। এই জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমি রাত্রিবেলা আমার পেটের মধ্যে চিমচিম করে হালকা ব্যথা অনুভব করলাম, আমার ভিতরে ভয় কাজ করতে লাগলো। তাকায়া দেখি রে, আমি তাকায়া দেখলাম উপর থেকে কি যেন একটা মাটির মধ্যে পড়লো, বিকট জোরে একটা শব্দ হতে লাগলো, যে শব্দের কারণে আমি আমেনা ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার সাথে সাথে আমি আমেনা ভয় পাওয়ার সাথে সাথে তাকায়া দেখি একটা পাখি আমার সামনে আসলো। সুবহানাল্লাহ বলেন। ওই পাখিটা এত সুন্দর ছিল, সে আমাকে স্পর্শ করার সাথে সাথে আমার ভয় ভীতি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমেনা কো পাখি যখন আমাকে স্পর্শ করলো, স্পর্শ করার সাথে সাথে আমার ভিতরে যত ভয় ছিল, ভীতি ছিল, ব্যথা ছিল, সব আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, জগৎবাসীরা রে আমার, এর জগৎবাসীরা, আমার ওই পাখিটা স্পর্শ করার সাথে সাথে সমস্ত ভয় দূর হয়ে গেছে, ব্যথাও দূর হয়ে গেছে, কিন্তু আমার পিপাসা লাগলো। তাকায়া দেখি আমার সামনে কে যেন একটা পাত্র নিয়ে আসলো। সুবহানাল্লাহ। একটা পাত্র আনলো, আমি ওই পাত্র থেকে পিপাসার্ত ছিলাম, ওই পাত্র থেকে আমি পানি পান করলাম, আমার পিপাসা দূর হয়ে গেল। আর আমার শরীর থেকে ওই পানি পান করার সাথে সমস্ত শরীর থেকে নূর বের হতে লাগলো। মা আমেনা কয়, যেদিন রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে, ওই দিন আমার ঘরে এক ফোঁটা জৈতুনের তেলও ছিল না। জৈতুনের তেল জ্বালিয়ে বাতি জ্বালাইতাম তৈল দিয়া, জৈতুনের তেল তৈল দিয়া। কিন্তু নবী যেদিন দুনিয়াতে আগমন করবে, আমি আমেনার গর্ভ থেকে আসবে, ওই দিন আমার ঘরে এক ফোঁটা তৈল ছিল না। আর আমি ওই পানিটা পান করার সাথে সাথে আমার শরীর থেকে নূর জারি হয়ে গেছে। ওই নূরের আলোতে আমি আমেনা দেখি সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। আর আদা আতলাহু মিনহু কুসুরুশ শাম, শত শত মাইল দূরে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ ছিল। আমি আমেনার বডির নূরের আলোতে আমি শাম দেশের শত শত মাইল দূরে যে প্রাসাদগুলা ছিল ওইগুলাকে স্পষ্ট ভাবে দেখেছি। সুবহানাল্লাহ বলে। মা আমেনা কয় যে আমার সন্তান যখন এসেছে, আমার বডি থেকে নূর চলে বের হতে লাগলো, আর নূরের আলোতে সমস্ত সৃষ্টি জগৎ নূরে নূরান্বিত হয়ে গেল। আমি শত শত মাইল দূরে তেসরার শাম দেশের যে প্রাসাদগুলা ছিল ওইগুলা আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীজির নূরের এত পাওয়ার, এত পাওয়ার। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, জগৎবাসীরা রে আমার, আমি তাকায়া দেখি রে আমার সামনে খেজুর গাছের মতো লম্বা লম্বা চারজন মহিলা। সুবহানাল্লাহ। কয়জন মহিলা? চারজন মহিলা। মা আমেনা কয়, আমি হতভম্ব হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। চারজন মহিলা আমি আমেনার সামনে, আমি মনে করলাম তারা মনে হয় আব্দে মানাফ গোত্রের মহিলা, কিন্তু না না, তাদের পরিচয় জানতে পারলাম। একজন হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হযরতে আসিয়া আলাইহিস সালাম, আরেকজন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন হযরতে হাজরা আলাইহিস সালাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির আগমনে চারজন মহিলাকে, জান্নাতি মহিলাকে আমার আল্লাহ দয়াল নবীর আগমনের দাইমা করে পাঠিয়ে দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ।
এজন্য এক শায়ের লেখে, জান্নাত হতে হাওয়া হাজেরা মরিয়ম আসিয়া মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হতে হাওয়া হাজেরা মরিয়ম আসিয়া মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন। সুবহানাল্লাহ বলেন। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ। নারায়ে তাকবীর বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ। জুড়ে বলেন মারহাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, এরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমার সামনে দেখলাম লম্বা লম্বা খেজুর গাছের মতো চারজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। আমি তাদের দিকে তাকাইলাম, তাকায় দেখি হতভম্ব হয়ে গেলাম। আমার ভিতরে ভয় কাজ করতে লাগলো। ভয় লাগার কথা না? অন্ধকার ঘর ছিল, চারজন মহিলা কোথা থেকে হাজির হয়ে গেছে। ঘরের ভিতরে সুর ঢুকতে গেল, সুর ধরতে গেল, সুর ধরে অনেকে ডরে জায়গা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর চারজন মহিলার কাছে আসছে, একটা ভয়ের ব্যাপার সেপার আছে না। তখন পরিচয় জানলেন, তোমরা কারা? আমি হলাম হাজেরা, আরেকজন কয় আমি হাওয়া, আরেকজন কয় আমি আসিয়া, আরেকজনে কয় আমি মরিয়ম। জুড়ে গেল সুবহানাল্লাহ। এই চারজন মহিলা দয়াল নবীজির আগমনে এসেছেন। মুআজ্জাজ মুকাররম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, জগৎবাসীরা রে, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, মহিলাদের লজ্জা স্থান দিয়া আমরা আমাদের মায়ের লজ্জা স্থান দিয়া দুনিয়াতে এসেছি। কিন্তু মা আমেনা কয়, আমার সন্তান রহমাতুল লিল আলামিন আমার লজ্জা স্থান দিয়া আসে নাই। আমার নাভির বাম দিক দিয়া ফাঁক হয়ে গেল, এক ফাটল ধরল, এর ভিতর দিয়া নূর বাহির হইল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার সন্তানকে আমি যে বের হলো, নূর বের হলো, আলো, এত আলো ছিল, আমার সন্তানকে আমি দেখি নাই। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমার সামনে আকাশ ও পৃথিবীর মাঝ বরাবর একটা সাদা রেশমি চাদর বিছিয়ে দেওয়া হলো। ফেরেশতারা একটা সাদা রেশমের চাদর বিছায়া দিল। কেউ বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে চলো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে আমেনা কয়, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যেন না দেখতে পারে, তারে সৃষ্টির মানুষের আড়ালে নিয়ে চলো, আড়ালে নিয়ে চলো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কয়, এরপরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে দেখলাম। দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য ইচ্ছা করলাম, কিন্তু এত নূর ছিল, এত আলো ছিল, দেখতে পারলাম না। আমি একটু পরে তাকায়া দেখি স্বর্ণের একটা লুটা নিয়া আমার সামনে কে যেন দাঁড়ায়া রইল। এরপর এক ঝাঁক পাখি আইলো। সুবহানাল্লাহ বলেন। এক ঝাঁক পাখি এলো, তাদের কুলের মধ্যে আমার দয়াল নবীকে আবৃত করে নিল। পাখিরা দয়াল নবীকে ভের দিয়ে ধরল, কেউ যেন না দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আল্লাহ তাআলা আমার দৃষ্টি থেকে সকল আবরণ সরিয়ে নিলেন। ফলে আমি আমেনা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ওই নূরের আলোতে একই সময়ে সবকিছু, সমস্ত পৃথিবী দেখতে পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠার মধ্যে, এই হাদিস অনেক লম্বা, এখানে স্টপ করলাম, আগামী জুমা এখান থেকে শুরু করব। তো মা আমেনা যে নূর দেখলেন, নূরের আলোতে সবকিছু দেখছে, সুবহানাল্লাহ বলেন। দলিল কি? মিশকাতুল মাসাবি কিতাবের 513 নম্বর পৃষ্ঠায় ইমাম খতিব তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, 513 নম্বর পৃষ্ঠা। ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিন ওয়াকিআতিল আজিবা, জুরে কোন সুবহানাল্লাহ। কয় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আগমন, মিলাদ একটা আশ্চর্যজনক মিলাদ, সুবহানাল্লাহ বলেন। এরপরে কয় আনিল ইরবাদ ইবনে সারিয়াতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআতু হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদআলাহা মিনহু কুসুরুশ শাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু ফি শারহ সুন্নাহ ওয়া মিশকাতুল মাসাবিহ, হযরত ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় জগৎবাসীরা রে তোমরা শুনে রাখো, আল্লাহু ক্বাল, নবীজি নিজে জবান মুবারকে বলেন, ইন্নী নিশ্চয়ই আমি ইনদাল্লাহি আমার রবের নিকটে ছিলাম, মাকতুবুন লিপিবদ্ধ আমার আল্লাহ করেছিল ওইভাবে, খাতামুন নাবিয়িন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে আমার আল্লাহ সৃষ্টি করে খাতামুন নাবিয়িন, শেষ নবী হিসেবে লিপিবদ্ধ করেছেন। এরপরে হযরতে ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি নিজে কয় ওয়াবাশারাতু ঈসা, সুবহানাল্লাহ বলেন। আর আমি হইলাম হযরতে ঈসা নবীর সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছিল। আমার ঈসা নবী বলেন, আমি ঈসার ইন্তেকালের 570 খ্রিস্টাব্দে একজন নবী আসবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় হযরতে ঈসা নবী বলেন ইসমুহু আহমদ ওয়া মুবাশশিরাম বিয়াতি ইসমুহু আহমদ, সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, ঈসা নবী ওই দিন বলেছিল আমার পরে যিনি আসবেন তার নাম হবে ইসমুহু আহমদ, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় ওয়া দাওয়াতু ইব্রাহিম, আমি হইলাম ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবী কাবাঘর কমপ্লিট করে, কাবাঘরের কাজ শেষ করে ইসমাইল জবিউল্লাহকে নিয়ে দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। ওগো মুনিব রব, আমার বংশ আমি যে আপনার কাবাঘরের কাজ করলাম, আমাকে আপনি কি দিবেন? আমার আল্লাহ কয় ইব্রাহিম আপনি যে দোয়া করবেন ওই দোয়া আমি কবুল করব। ইব্রাহিম নবী কয় রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ওগো ইব্রাহিম আপনি কাবাঘরের কাজ কমপ্লিট করার পরে আপনি দোয়া করেছেন, জান আপনার জন্য সুসংবাদ, আপনার বংশ হইতে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। এই কথা যখন বলল, এরপরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন বিতিনাতিহি وسأخبركم بأول دعوة إبراهيم بشرة عيسى ورؤيا أمي التي رأت حينا। আর আমার আম্মা আমেনা রাত্রি বেলায় যখন আমি দুনিয়াতে আগমন করেছি তখন আমার আম্মা রাআত হিনা ওয়া দাআতনি লাকাদ খারাজা লাহা নূরুন আদআলাহা মিনহু কুসুরুশ শাম। মা আমেনা কয় আমি দেখলাম আমার গর্ভ থেকে একটা নূরের জ্যোতি বাহির হইল, ওই নূরের জ্যোতিতে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গেছে। শত শত কুসুরুশ শাম, শাম দেশের প্রাসাদগুলা আমি দেখতে পেয়েছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আগমন সম্পর্কে মিশকাত শরীফে স্পষ্ট হাদিস এসেছে, সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে নবীজির মিলাদ নাই, মিলাদ বেদাত। ভাইয়া পাগলামি করিও না। মিলাদুন নবীর উপরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় রচনা করে দিয়েছেন, আজ থেকে 1150 বছর আগের কিতাব তিরমিজি শরীফ, সিহাসিত্তার কিতাব। যে সিহাসিত্তার কিতাব সকল আলেম পড়ে, ওই কিতাবের মধ্যে একটা অধ্যায় এসেছে 2 নম্বর খণ্ডে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ
মিলাদুন নবীর উপর একটা বাব লিখেছেন, বাবের নাম হলো বাবু যিকরি মৌলিদি মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন না? যত ইমাম বলেন, যত মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, যত মুহাদ্দিস আলেমগণ কিতাব লিখে গিয়েছেন, প্রত্যেকেই একটা নবীজির মিলাদের উপর একটা রিসালা লিখে গিয়েছেন। কেন? কিয়ামতের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, যাতে মুস্তাফার মিলাদের উসিলা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার হাবিবের মিলাদের উপরে একটা রিসালা লিখে গিয়েছিলাম পৃথিবীর জমিনের মধ্যে, মানুষ তোমার হাবিবের মিলাদের উপরে ওই রিসালাটা পড়েছিল, আনন্দ উল্লাস করেছিল, খুশি হয়েছিল, যাতে মুস্তাফার মিলাদের উসিলা আমাকে মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ইমামগণ এক একটা মিলাদের উপর রিসালা লিখে গিয়েছেন। তাহলে আমরা মিলাদুন নবী পালন করব। মুআজ্জাজ মুকাররম মা সাবাতা মিনাস সুন্নাহ কিতাবের মধ্যে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মিলাদুন নবী পালন করবে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মিলাদুন নবী পালন করবে তাদের ঘরের ভিতরে আল্লাহ রহমত বরকত নাজিল করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়বেন বেশি বেশি, প্রত্যেকের বাড়ি বাড়ি, এটা রবিউল আউয়াল মাস, প্রত্যেকের বাড়ি বাড়ি মিলাদ শরীফের আয়োজন করবেন, দুয়ার আয়োজন করবেন, ঘরের ভিতরে খাস রহমত বরকত নাজিল হবে। আল নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লামা ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহ আলাইহি লিখেন, মারুফ খাত্তি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যারা নবীজির মিলাদুন নবীতে তাবারক করে, ঘরের ভিতরে মিলাদ মাহফিলের আয়োজন করে, তাবারক করে, 1 বছর তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে রিজিক দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ের উপর আগামী জুমায় আন-নি'মাতুল কুবরা আলাল আলম কিতাব থেকে আমি চেষ্টা করব একটা পৃষ্ঠা আপনাদের সম্মুখে আলোচনা করার, কিতাব থেকে আলোচনা করার, দেখিয়ে কিতাব থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। মুআজ্জাজ মুকাররম আগামী জুমায় মিলাদুন নবীর উপর যে হাদিসটা স্টপ করেছি ওই জায়গা থেকে শুরু করব। তো আগামী শুক্রবারে বাদ আসর হইতে রাত্র 11টা পর্যন্ত আপনাদের মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে